হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নৌ বিদ্রোহের সূচনা ও বিস্তার নিয়ে। ঠিক আছে, কিভাবে এই বিদ্রোহের সূচনা হয়েছিল এবং কতটা ব্যাপক আকার ধারণ করেছিল তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো এর আগে ক্লাসে আমরা নৌ বিদ্রোহের কারণগুলি নিয়ে আলোচনা করেছি যে কি কি কারণের জন্য শেষ পর্যন্ত এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাসটি করোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, এতে তোমাদেরই সুবিধা হবে। এবং আজকে আমরা আলোচনা করব এই বিদ্রোহের সূচনা ও কি বিস্তার নিয়ে। ঠিক আছে, তো দেখো প্রথমতম বলা হয়েছে যে এই বিদ্রোহের সূচনা সম্পর্কে, কিভাবে এই বিদ্রোহের সূচনা হয়েছিল। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে বিদ্রোহের সূচনা হয় বোম্বাইয়ে। ঠিক আছে, বোম্বাইয়ের বন্দরে HMIS এর তলোয়ার নামক যুদ্ধ জাহাজে। এইটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি যে তলোয়ার নামক জাহাজে কি হয়েছিল, বা তলোয়ার নামক জাহাজের নাবিকরা কি করেছিল, ধর্মঘট করেছিল। ঠিক আছে, তো এই তলোয়ার নামক যুদ্ধ জাহাজে কি হয়েছিল, এই বিদ্রোহের সূচনা হয়েছিল। ঠিক আছে, তো ওই দিনই অর্থাৎ এই যে 18ই ফেব্রুয়ারি সকালে কি হয়েছে, নাবিকদের যে খাবার দেওয়া হয়েছিল তা ছিল অত্যন্ত নিম্নমানের। ঠিক আছে, এবং নাবিকেরা সেই খাবার খেতে অস্বীকার করেন এবং খাদ্য ধর্মঘট হিসেবে কি করে, ঘোষণা করে, বা খাদ্য ধর্মঘট তারা শুরু করে। তো নাবিকদের কি হতো, অত্যন্ত নিম্নমানের খাদ্য সরবরাহ করা হতো। ঠিক আছে, তো বারবার অভিযোগ করার পরেও তারা কিন্তু ভালো খাবার পায়নি। ঠিক আছে, তো অবশেষে 18ই ফেব্রুয়ারি 1946 সালেও তারা কি সেই নিম্নমানের খাবার পেয়েছিল, যার জন্য তারা কি করেছিল, এই খাবার খেতে অস্বীকার করেছিল বা এই খাবার তারা বর্জন করে দেয় এবং তারা সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কি করেছিল, প্রাথমিক পর্বে খাদ্য ধর্মঘট করেছিল। ঠিক আছে, এইভাবে তারা প্রথমে কি করেছিল, খাদ্য ধর্মঘটের সূচনা করেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে এই বিদ্রোহের সূচনা সম্পর্কে আরো যে ক্ষুব্ধ নাবিকেরা জাহাজের ডেকের ওপর জড়ো হন এবং ব্রিটিশ বিরোধী স্লোগান দিতে শুরু করেন। এই খাদ্য ধর্মঘটের মাধ্যমে তারা কি করে, বা নাবিকেরা কি করে, ব্রিটিশ বিরোধী স্লোগান দিতে শুরু করে। ঠিক আছে, তৎকালীন যে বিভিন্ন স্লোগান ছিল, যেমন ইংরেজ ভারত ছাড়ো, ঠিক আছে, এই সমস্ত স্লোগান দিতে তারা কি করেছিল, শুরু করেছিল। তো তারা ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পতাকা বা ইউনিয়ন জ্যাক যেটাকে বলা হয়, ঠিক আছে, ব্রিটিশ বাহিনীর পতাকা তা নামিয়ে দিয়ে সেখানে কংগ্রেস, মুসলিম লীগ, ঠিক আছে, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টির পতাকা একসঙ্গে উড়িয়ে দেন। তো এই যে খাদ্য ধর্মঘট তারা শুরু করেছিল 18ই ফেব্রুয়ারি, সেখানে তারা ধীরে ধীরে কি করেছিল, তারা ব্রিটিশ সরকারের যে পতাকা তা নামিয়ে দিয়ে এই তলোয়ার নামক জাহাজের ওপর মুসলিম লীগ, কংগ্রেস আর কি কমিউনিস্ট পার্টির পতাকা হলো যে উত্তোলন করে। ঠিক আছে, তো এটি ছিল ব্রিটিশ শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ, বা বলা যায় যে বিরোধ করা। এইভাবে তারা কি করেছিল, বিরোধ করেছিল, বা এই সমস্ত ঘটনাগুলির মাধ্যমে কি হয়েছিল, নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল। ঠিক আছে, এবারে আমরা এই বিদ্রোহের ব্যাপকতা নিয়ে আলোচনা করবো বা বিস্তার নিয়ে আলোচনা করব। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ধর্মঘটের বিস্তার, বলা হয়েছে যে খবরটি দ্রুত দাবানলের মতো কি হয়েছিল, বোম্বাই বন্দরের অন্যান্য জাহাজে এবং তীরে থাকা নৌ ঘাটিগুলোতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ক্রমে তলোয়ার নামক জাহাজে এই যে বিদ্রোহ তা শুরু হলে ক্রমে বিভিন্ন হচ্ছে যে জাহাজে এই বিদ্রোহ কি হয়েছিল, সরাসরি ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তারপর দেখো বলা হয়েছে যে প্রায় 20,000 নাবিক, ঠিক আছে, তাদের কাজ বন্ধ করে দেন এবং তারা জাহাজ থেকে নেমে বোম্বাইয়ের রাস্তায় মিছিলে সামিল হয়। ঠিক আছে, তো ক্রমে 20,000 নাবিক কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কাজ করার বন্ধ করে দিয়ে তারা বিদ্রোহে হচ্ছে যে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো তারা জাহাজ থেকে নেমে বোম্বাইয়ের রাস্তায় মিছিল করতেও শুরু করে। ঠিক আছে, এইভাবে কি হয়, ধীরে ধীরে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। যেমন কেবলমাত্র তলোয়ার জাহাজের মধ্যে এই বিদ্রোহ
সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন জাহাজ এই বিদ্রোহে বা বিভিন্ন জাহাজের নাবিকেরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, বিশেষত যেমন বলা যায় যে 22,000 নাবিক। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে কেন্দ্রীয় নৌ সংগ্রাম কমিটি গঠন, এটি নৌ বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ অংশ। যে বলা হয়েছে বিদ্রোহকে একটি সুশৃঙ্খল রূপ দেওয়ার জন্য নাবিকেরা MS খান এর নেতৃত্বে একটি কেন্দ্রীয় নৌ সংগ্রাম কমিটি গঠন করেন। ঠিক আছে, তো নৌবাহিনীরা তাদেরকে হচ্ছে যে নেতৃত্ব প্রদানের জন্য একটি কমিটি গঠন করে, কার নেতৃত্বে? MS খানের নেতৃত্বে। ঠিক আছে, এই কমিটি কি করবে? নাবিকদের হচ্ছে যে দিক বা বলা যায় যে নেতৃত্ব প্রদান করবে। ঠিক আছে, এই বিদ্রোহ করার জন্য। তারপর দেখো বলা হয়েছে যে তারা তাদের দাবি দাওয়াগুলো যেমন ভালো খাবার, সমান বেতন এবং আজাদ হিন্দ ফৌজের মুক্তি লিখিতভাবে কি করে? ব্রিটিশ সরকারের ওপর এই সমস্ত দাবি দাওয়াগুলি আদায় করার চেষ্টা করে। ঠিক আছে, তো তাদের যে দাবি দাওয়া সেগুলো একটু মনে রাখো, বা এগুলো আমরা কারণেও আলোচনা করেছি যে ভালো খাবার, সমান বেতন এবং কি আজাদ হিন্দ ফৌজের মুক্তি। ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজে বিভিন্ন যে সেনাবাহিনী বা বলা যায় যে বাহিনীগুলো ছিল, বিভিন্ন নেতারা বিশেষত তাদের মুক্তিদান। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে সাধারণ মানুষের সমর্থন। তো এই বিদ্রোহ কেবল নাবিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বোম্বাইয়ের সাধারণ কলকারখানার শ্রমিক এবং সাধারণ মানুষ নাবিকদের সমর্থনে কি করে? রাস্তায় নেমে আসে। ঠিক আছে, তো ক্রমে তলোয়ার নামক জাহাজ থেকে এই যে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল, তা বিভিন্ন জাহাজের নাবিকদের মধ্যে বা বলা যায় যে অসংখ্য নাবিকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়েছিল, বা বলা যায় যে সাধারণ মানুষও কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করে এই বিদ্রোহকে হচ্ছে যে ব্যাপকতা প্রদান করেছিল। ঠিক আছে, তারপর দেখো বলা হয়েছে যে তারা নাবিকদের জন্য ভালো খাবার ও জল পৌঁছে দিতে শুরু করেন এবং ব্রিটিশ পুলিশ যখন মিছিল চালায় তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তো ব্রিটিশ সরকার কিন্তু এই বিদ্রোহকে দমন করার জন্য বহু প্রচেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় নেতাদের সহায়তায় কি হয়েছিল? এই বিদ্রোহ হচ্ছে যে এই বিদ্রোহকে দমন করা সম্ভব হয়েছিল। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয়। এই ডিটেলসটা আমি ক্লাসের শুরুতেই দিয়ে দিয়েছি। আজকে ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।